আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলো আরও একটি শুক্রবার এবং আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইডে কমেন্ট বক্স এপিসোড অ্যান্ড দ্যাট ইজ আস্ক টেক আনলিমিটেড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেকার অথবা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এমন কিছু প্রশ্নের উত্তর রয়েছে যেগুলো আপনার ইউটিউবের পথ চলায় অনেকটাই হেল্পফুল হবে এবং অজানা অনেক কিছুই আপনি জানতে পারবেন আজকের এই এপিসোডের প্রশ্নের উত্তরগুলো থেকে। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আমার মোবাইলের ক্যামেরার লাইটটা অন করা ছিল, সেটা অফ করলাম। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, আজকের ভিডিওতে সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেই প্রশ্নটা করেছেন আলোর দিশা ভাই। আমি প্রত্যেকদিন ইসলামিক ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ আসছে না কেন? ওকে, ভিউজ আসছে না কেন, তবে এটা আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার জন্য একটা গুড নিউজ আছে। আর সেই গুড নিউজটা হচ্ছে, আপনি যদি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনি খুব শীঘ্রই সফলতার মুখ দেখতে যাচ্ছেন। আর যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও কোনো ধরনের ভিউজ বা সাবস্ক্রাইবার আপনি না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি নতুন হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার ভিডিওগুলোকে প্রাথমিক পর্যায়ে একটু শেয়ার করুন। তাহলে কিছুটা ভিউজ এবং ইমপ্রেশন আপনার চ্যানেলে বাড়তে থাকবে, আপনার ভিডিওতে আসতে থাকবে এবং একে একে আপনার ভিউজ সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এছাড়াও আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি রিলেটেড যে সমস্ত কন্টেন্টের বিষয়বস্তুগুলো ইউটিউবে অলরেডি অনেক বেশি জনপ্রিয়, এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনি আরো দুর্দান্ত কিছু করার চেষ্টা করুন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ভালো পজিটিভ ফলাফল পাবেন, যেটা আপনাকে নতুন ভিউজ এবং সাবস্ক্রাইবার এনে দিতে অনেক বেশি সহায়তা করবে। সো আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি শর্ট করে হলেও পেয়ে গিয়েছেন। আমাদেরকে পরবর্তীতে প্রশ্ন করেছেন HR সাউন্ড। তিনি প্রশ্ন করেছেন, প্লিজ সাইফুর ভাই আপনি কি অ্যাপ থেকে ভিডিও এডিটিং করেন বলবেন। ওকে, এই প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছিলাম, কিন্তু আজকেও যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, সো তারপরেও আজকের ভিডিওতে আপনাকে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি আমার ভিডিও এডিট করার জন্য মাল্টিপল এডিটিং সফটওয়্যার ইউজ করে থাকি। মাল্টিপল এডিটিং সফটওয়্যার কোনো সফটওয়্যারের নাম না, মানে হচ্ছে একাধিক সফটওয়্যার ইউজ করি। যেমন আমি আমার ভিডিও প্রোডাকশনের জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে একে একে বলছি। প্রথমত আমি ক্যামতাশিয়া ইউজ করি, তারপর হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, এবং আমি আমার সাউন্ড এডিটিং এর জন্য বা আপনার অডিও কোয়ালিটি বা ভয়েস এডিটিং এর যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়গুলো এডিটিং এর জন্য আমি অ্যাডোবি অডিশন ব্যবহার করি। এছাড়াও মাঝে মাঝে ফিল্মোরাও কাজে লেগে যায় যখন প্রয়োজন পড়ে তখন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার কন্টেন্টে আপনারা যে সমস্ত অ্যানিমেশন বা যে সমস্ত অন্যান্য বিষয়গুলো দেখেন সেগুলো সম্পূর্ণ অ্যাডোবির যে কালেকশন আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এবং অ্যাডোবি অডিশনের মাধ্যমেই আমি কিন্তু কভার করে থাকি। সো আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি জানতে পেরেছেন, আমি কি দিয়ে ভিডিও এডিটিং করি এবং আমি কিভাবে ভিডিও এডিট করি এ সম্পর্কে। যদি আপনারা বিস্তারিত কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন এক্ষুনি, তাহলে পরবর্তীতে আমি চেষ্টা করব আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা নিয়ে আপনাদের জন্য একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার। সো বন্ধুরা, পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন ডি শরীফ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার এবং আপনার চ্যানেলের ফ্যান। আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি ইউটিউব থেকে কোনো গজল শুনে সেটাই যদি আমার চ্যানেলে আমি নিজে গিয়ে আপলোড করি সেই ক্ষেত্রে কি কপিরাইট আসতে পারে? ভাইয়া উত্তরটা পেলে খুশি হব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ডি শরীফ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এরকম প্রশ্ন আমি প্রায় সচরাচরই পেয়ে থাকি যে ভাইয়া আমি যদি অমুক শিল্পীর গান বা আমি যদি অমুক গজল বা আমি যদি অমুক সঙ্গীত কারো কাছ থেকে শুনে বা কোনো শিল্পীর গান শুনে যদি আমি নিজে আমার নিজের ভয়েস দিয়ে কভার করে সেটা ইউটিউবে আপলোড করি তাহলে সেক্ষেত্রে কি কপিরাইট ইস্যু আসবে কিনা? ডেফিনেটলি আসবে, নিঃসন্দেহে। কারণ ইউটিউবে যে কপিরাইটের এলিমেন্টসের বিষয়বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মিউজিক, আপনার কম্পোজিশন, আপনার লিরিক্স মানে হচ্ছে আপনার গানের কথা, আপনার সুর, আপনার ভিডিও, আপনার ছবি, এভরিথিং। ঠিক আছে, যে কোনো রকমের কন্টেন্টের বিষয়বস্তু আপনার কপিরাইটের অন্তর্ভুক্ত। তবে আপনি যদি ইউটিউবে কোনো পপুলার সিঙ্গারের বা পপুলার মিউজিক প্রোডাকশন হাউসের কোনো গান কভার করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারবেন, কারণ এটা কিন্তু অনেকেই করছে। এখন এখানে কথা হচ্ছে গিয়ে আপনি যদি এটা করেন তাহলে সেক্ষেত্রে
এই যে কভার গানটা আপনি করলেন, এই গানের যে রেভিনিউটা আপনি পাবেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে সেই রেভিনিউটার বেশিরভাগ অংশই যেই গানের মালিক বা যে আপনার এই গানটার মূল মালিক বা মূল প্রোডাকশন হাউস, যারা এই গানের ওনার বা যাদের অলরেডি কন্টেন্ট আইডি নেওয়া আছে, তাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আপনি কোনো ধরনের টাকা এই ভিডিও বা কন্টেন্ট থেকে আয় করতে পারবেন না। আর যদি কিছু ক্ষেত্রে করতে পারেনও তাহলে সেটা খুবই নগণ্য, বেশিরভাগই চলে যাবে। কপিরাইট ক্লেম ঠিকই আসবে, কিন্তু আপনার চ্যানেলে হয়তো বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তবে বি কেয়ারফুল, অনেক ক্ষেত্রে কিন্তু এই কপিরাইট ক্লেমগুলো স্ট্রাইকে পরিণত হয়ে যায়। বড় প্রতিষ্ঠান হলে তারা আপনাকে হয়তোবা স্ট্রাইক দেবে না, তারা ক্লেম দিয়ে রাখবে এবং আপনার ইনকাম থেকে তারা ইনকাম কেটে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে স্ট্রাইক দিয়ে দেয়। সুতরাং আপনি যদি নিজে গেয়ে বা নিজের গান যদি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে এর চাইতে ভালো কিছু আর হতেই পারে না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন মামা টিভি। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি। আমার প্রশ্নটা হলো, একদিনে সর্বোচ্চ কয়টি ভিডিও আপলোড করা যায়? এই বিষয়ে মেহেরবানি করে জানাবেন প্লিজ। ধন্যবাদ মামা টিভি, আপনিও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে ভাইয়া, ইউটিউবে আমি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করতে পারবো? How many videos I can upload to YouTube in a day? So আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও, আপনি ইউটিউবে একদিনে সর্বোচ্চ 2000 পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন, এমনটা কিছু কিছু ক্ষেত্রে জানা যায়। তবে এর কোনো লিমিটেশন নেই। আর নিশ্চয়ই আপনি কখনোই একদিনে 2000 ভিডিও আপলোড করতে পারবেন না, আর সম্ভব হয় না। হয়তোবা বড় বড় প্রোডাকশন হাউসের ক্ষেত্রে সম্ভব হয়। আপনি অনেক টিভি বা নিউজ চ্যানেলগুলোর ক্ষেত্রে যদি ফলো করেন, যেমন সিএনএন, তারপরে হচ্ছে আপনার বিবিসি, বাংলাদেশের সময় টিভি, যমুনা টেলিভিশন, এছাড়া অন্যান্য যে চ্যানেলগুলো থেকে আপনি অনেক অনেক বেশি ভিডিও আপলোড পান, সেখানে আপনি ফলো করবেন প্রতিদিন প্রায় 100, 150, 200, 300, 500 পর্যন্ত ভিডিও আপলোড হয়। আপনি 2000 মতো ভিডিও আপলোড করতে পারবেন, বাট আমি জানি সেটা কখনোই আপনার পক্ষে সম্ভব না। তবে আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। ইউ ক্যান আপলোড মাল্টিপল ভিডিওস ইন এ ডে অ্যান্ড দ্যাট ইজ আপ টু 2000 ভিডিওস অর কন্টেন্টস। ওকে, সেটা শর্ট ভিডিও হতে পারে অথবা লং ভিডিও। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে প্রশ্ন করেছেন শিল্পী নুরুল্লাহ আহমেদ। আসসালামু আলাইকুম ভাই, চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে কি সমস্যা হবে? ওয়ালাইকুম আসসালাম নুরুল্লাহ আহমেদ ভাই। চ্যানেলের ক্যাটাগরি বলতে আপনি যদি বোঝাতে চান যে আপনার চ্যানেলের নিশ, মানে আপনার চ্যানেলে যে বিষয়বস্তু নিয়ে আপনি অলরেডি কন্টেন্ট তৈরি করে সেখানে একটা দর্শক বা অডিয়েন্স প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেখান থেকে যদি আপনি হুট করে অন্য কোনো দিকে মুভ করে চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি না হলেও আপনি অভ্যন্তরীণভাবে কিছুটা ইফেক্টেড হবেন। আর সেই ইফেক্টগুলো আপনার জন্য হয়তোবা কিছু ক্ষেত্রে একটু লং টাইম থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে শর্ট টাইম থাকতে পারে যদি আপনি ব্যক্তি হিসেবে একজন জনপ্রিয় মানুষ হয়ে থাকেন। আর যে ইফেক্টগুলো হয় সেগুলো হচ্ছে, আমি যদি আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে চাই, তাহলে বলতে হবে আমার চ্যানেলে যখন 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার চ্যানেলে মাল্টিপল টেক ভিডিওসগুলো আমি এখন থেকে আর আপলোড করব না। নির্দিষ্ট একটা অডিয়েন্স ক্যাটাগরির জন্য আমি ভিডিও তৈরি করব, আর সেটা হচ্ছে যারা ইউটিউব মার্কেটিং শিখতে চায়, যারা ইউটিউব রিলেটেড বিষয়বস্তু জানতে চায়, যারা ইউটিউব আর্নিং জানতে চায়, ভিডিওগ্রাফি শিখতে চায়, ভিডিও মেকিং রিলেটেড গাইডলাইন বা টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চায়, তাদেরকে অডিয়েন্স ক্যাটাগরি সিলেক্ট করেই কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং 1 লক্ষ পার হওয়ার পরেও আমি এটা করে এখন একটা পর্যায়ে এসে আমার অডিয়েন্স কিন্তু আমি বিল্ড করতে পেরেছি। আর যখনই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, তখনই আমার চ্যানেলে একটা ইফেক্ট পড়ে, আর সেটা হচ্ছে আমার ভিডিওগুলোতে ভিউজ তুলনামূলক অনেক কমে আসতে থাকে। যেমন ধরে নিন যে তখন যদি আমার নর্মাল ভিডিওতে যদি 5000 ভিউ আসতো, আমার চ্যানেলের নিশ চেঞ্জ করার পর বা ক্যাটাগরি চেঞ্জ করার পরে আমার ভিউজ কমে এসে 1000 বা 800-900-তে চলে আসে। সুতরাং এই বিষয়গুলো যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনি যদি একজন কনসিস্টেন্ট ইউটিউবার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো প্রবলেমই না। আপনি কন্টিনিউয়াসলি অনেকদিন একাধারে ভিডিও আপলোড করে গেলে আবার নতুন অডিয়েন্স বেজ যখন হয়ে যাবে, তখন আবার আপনার ভিডিওর যে ক্যাটাগরি নিশ চেঞ্জ করার যে একটা ইফেক্ট পড়েছিল, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনার ভিডিওর আস্তে আস্তে ভিউজ এবং ইমপ্রেশন সবকিছুই বাড়তে থাকবে। আর যদি আপনি চান যে আপনি ক্যাটাগরি চেঞ্জ না করে নতুন চ্যানেল তৈরি করে সেখানে আপনি নতুন ভিডিও আপলোড করবেন, that will be better chance for you to grow on YouTube.
বিকজ আপনারা কিন্তু দেখেনি যে আমার কিন্তু মাল্টিপল চ্যানেলস আছে। আমি ইসলামিক গান করি, আমি ভ্লগিং করি, আমি আমার টেক চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপলোড করি, সেখানেও 100K ওভার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এবং এই চ্যানেলেও আপনারা দেখতে পাচ্ছেন 4,40,000 ভালোবাসার মানুষ রয়েছেন আপনারা। এখানে আমি শুধু ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন শেখাই, এবং এই কারণটাই হচ্ছে যে আমি মাল্টিপল চ্যানেল খোলার কারণ এটাই, যাতে করে আমার দর্শক বেসটা প্রত্যেকটা চ্যানেলে একই রকম থাকে। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা আপনি খুবই ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন ওয়াইবি স্মার্ট কুকিং ভ্লগস। কুকিং ভ্লগসের ক্যাটাগরি কি হবে ভাইয়া? কুকিং ব্লগসের ক্যাটাগরি কিন্তু আপনি দুইটা দিতে পারেন, একটা হচ্ছে পিপলস অ্যান্ড ব্লগস, আরেকটা হচ্ছে আপনি এন্টারটেইনমেন্ট দিতে পারেন। ঠিক আছে, কারণ রান্নাটা অনেক ক্ষেত্রে মানুষ এন্টারটেইনমেন্টের জন্য করে থাকে, অথবা ব্লগিংটা অনেক সময় অনেক ক্ষেত্রে এন্টারটেইনমেন্টের জন্যই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আপনি দুইটার যে কোনো একটা দিতে পারেন, নো প্রবলেম। পরবর্তী প্রশ্ন করেছেন তাসিম হোসেন অফিসিয়াল। ভাইজান, আমার চ্যানেলে 161 জন সাবস্ক্রাইব, ভিডিও 31টা, চ্যানেলের লোগো, ব্যানার, চ্যানেলের বয়স 60 দিন। আমি চ্যানেলের ইউআরএল সেট করতে পারছি না কেন, প্লিজ জানাবেন। ওকে, আপনার ইউটিউব চ্যানেলের যদি এই বিষয়গুলো আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকেন, যে আপনার 1 মাস হয়ে গিয়েছে এবং 100-র উপরে সাবস্ক্রাইবার চলে গিয়েছে, তারপরেও আপনি ইউটিউবে কাস্টম ইউআরএল সেট করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তোবা আপনার চ্যানেলটাকে প্রপারলি কাস্টমাইজ করেননি। প্রপারলি কাস্টমাইজ করার মানে হচ্ছে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করা মোবাইল নাম্বার দিয়ে, আপনার চ্যানেলের ব্যানার, লোগো যেগুলো আপনি বললেন অলরেডি আছে। এছাড়াও কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন, যেটাকে আপনি ডেসক্রিপশন বলতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেয়া, আপনার কন্ট্যাক্টে কোনো জিমেইল অ্যাকাউন্ট দেয়া, এই বিষয়বস্তুগুলো আপনাকে আপনার চ্যানেলে কভার করতে হবে। এরপরেও যদি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল দেওয়ার অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে ইউটিউব টিমের সাথে চ্যাট, এবং সেখানে আপনাকে ফিডব্যাক পাঠাতে হবে যে আমার চ্যানেলে আমি কাস্টম ইউআরএল এর ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও কাস্টম ইউআরএল এর অপশন পাচ্ছি না। আপনি এটা তাদেরকে জানালে তারা আপনার চ্যানেলের উপরে এক্সট্রা কাজ করে আপনাকে এটা অ্যাড করে দেওয়া হবে, দেন আপনি পারবেন আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবে। এটা কোনো ব্যাপারই না, আপনি জাস্ট ওদের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। পরবর্তীতে প্রশ্ন করেছেন এমডি আজম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভিডিও এডিটিং এবং ইউটিউবে ভিডিও আপলোড সম্পর্কিত নানা বিষয়গুলো কোথায় শিখেছেন একটু বলবেন প্লিজ আগামী পর্বে। ওয়ালাইকুম আসসালাম, একবার দিয়েছি আবার দিলাম। এমডি আজম, আপনি খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমার সিক্রেট জেনে যাওয়ার মতো। তারপরেও আপনাদের যদি উপকারে আসে তাহলে কেনই বা শেয়ার করব না। প্রথমত, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, মিক্সিং, কালারিং এই সম্পর্কে যত কিছু আছে সবকিছুই আমি ইউটিউবেই শিখেছি, এবং কোনো ধরনের কোনো কোচিং সেন্টারে গিয়ে বা কোনো প্রোডাকশন হাউস থেকে আমি টাকা দিয়ে শিখিনি। অনলাইন থাকতে, বর্তমানে আধুনিক জামানায় ইন্টারনেট থাকতে কেনই বা আমি অন্য জায়গায় গিয়ে শিখবো? ঠিক আছে, অনলাইনে পড়াশোনা করে, সেটা রিসার্চ করে, নিজস্ব ক্রিয়েটিভিটি মিক্স করে আপনাদেরকে প্রেজেন্টেবল একটা দুর্দান্ত কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টাই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। এছাড়াও আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমি এই বিষয়গুলো বা ইউটিউব সম্পর্কে নানা বিষয়গুলো কোথা থেকে জেনেছি। ইউটিউবের কিন্তু নিজস্ব একটা ব্লগ বা আর্টিকেল সাইট আছে, যেই সাইটে আপনি ইউটিউব সম্পর্কে সব ধরনের তথ্য পেয়ে যাবেন, এবং ইউটিউবে যত রকমের আপডেট আছে সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও ইউটিউবের অথেন্টিক বা আমি যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, এই সমস্ত বিষয়ে নিজস্ব যে প্ল্যাটফর্মগুলো আছে, অথেন্টিক বা ভেরিফাইড প্ল্যাটফর্ম, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোর যে আপডেটেড পেজ বা ওয়েবসাইট বা আর্টিকেলগুলো আছে, এগুলোর সাথে আমি সব সময় অ্যাটাচড থাকি, যার কারণে সেখান থেকে স্টাডি করে আমি আপনাদের সাথে সব সময় বিষয়বস্তুগুলো শেয়ার করার চেষ্টা করি, এবং সেখান থেকেই শিখেছি। ঠিক আছে, এই সম্পর্কে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। যে কোনো বিষয়ে আপনি কন্টেন্ট মানুষের সাথে শেয়ার করেন না কেন, সেখানে আপনার রিসার্চের প্রয়োজন আছে, স্টাডি করার প্রয়োজন আছে, সে সম্পর্কে আপনার জানা প্রয়োজন আছে, এবং কখনোই ল্যাক অফ নলেজ নিয়ে ক্যামেরার সামনে বসবেন না। আপনি যে বিষয়টা মানুষকে জানাতে চাচ্ছেন সেই বিষয়ে আগে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। ওকে, তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন সেলিম শেখ। ভাইয়া, ইউটিউব স্টুডিও দিয়া থাম্বনেল কিভাবে তৈরি করব? ওকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যেভাবে প্রশ্নটা করেছেন আমি সেভাবেই পড়েছি, ডোন্ট মাইন্ড প্লিজ। মাঝে মাঝে সবাইকে মজা দেওয়ার জন্য এইভাবে পড়তে হয়। তো ইউটিউব স্টুডিও থেকে কখনোই থাম্বনেল বানানো যায় না। আপনাকে থাম্বনেল বানানোর জন্য হয়তোবা আপনার মোবাইলের কোনো অ্যাপস ইউজ করতে হবে, অথবা আপনি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন বা অ্যাডোবি লাইটরুম, এই সমস্ত বিষয়বস্তু বা এই সমস্ত সফটওয়্যারগুলো ইউজ করে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। এছাড়াও অনলাইনে এখন বিভিন্ন ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলোতে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। থাম্বনেল সম্পর্কে আমাদের চ্যানেলে খুবই দুর্দান্ত কিছু ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি দেখে নেবেন যদি না দেখে থাকেন এবং শিখতে চান কিভাবে প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে হয়। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন, ইউটিউবে নিজের ভিডিও নিজেই দেখলে ভিউ বাড়বে কি?
ও মাই গড, লাস্ট কোশ্চেন বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিজের ভিডিও ইউটিউবে যদি নিজে দেখেন তাহলে ভিউ তো কখনো বাড়বেই না, বরং আপনার চ্যানেলটাকে স্প্যামিং করে দেওয়া হবে, আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেওয়া হতে পারে এবং আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি থাকবে না। কেননা প্রতি মাসেই দেখবেন মাস শেষে আপনি যেই ভিউজগুলো বা আপনার যে ওয়াচ টাইমগুলো এসেছিল নিজে দেখার কারণে সেগুলো ইউটিউব কেটে নিচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেওয়া হতে পারে। আর ফ্রিজ মানে হচ্ছে আপনার ভিডিওটাকে হয়তো বা 109 বা 30 বা 40টা কোনো ভিউজে এনে সেটাকে একদম দাঁড় করিয়ে দিবে, তারপরে 1 লক্ষ মানুষ ভিউ দেখলেও ভিডিওটা ওইটাতে আর সেই ভিউটা কাউন্ট করা হবে না। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার কাউন্ট করা হবে না। এই ধরনের কাজ আপনার চ্যানেলের সাথে ঘটতে থাকবে এবং আপনার চ্যানেলকে স্প্যামিং চ্যানেল ধরে নেওয়া হবে এবং আপনি যখন মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিলও করবেন এই সমস্ত কাজ করতে করতে, তখন আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করলেও আপনার প্রোগ্রামের আবেদনটা ঝুলে থাকবে বা মনিটাইজেশন নাও পেতে পারেন। সো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেবার মতো, যে প্রশ্নগুলো আমি আশা করি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই জানা প্রয়োজন। সো এই ভিডিও থেকে বা এই এপিসোড থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার ভালোবাসার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সপ্তাহের ফ্রাইডে কমেন্ট বক্স এপিসোডে আপনার প্রশ্নের উত্তর পেতে কমেন্ট করে ফেলুন। এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে কি জানতে চান আপনি ইউটিউব বা ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের দুর্দান্ত কন্টেন্টগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।